সময় কোথা থেকে যে কোথায় চলে যেত টেরই পাওয়া যেত না। আমার ইন্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর হাতে ছিল প্রায় 3 মাসের মতো সময়। এই 3 মাস সময় যখনই উনি আমার সাথে গল্প করতে আসতো তখন ভাবলাম আমি নকশি কাঁথা সেলাই করব। যে চিন্তা সেই কাজ। আমি আম্মুকে বাসায় বলার পর আম্মু আমাকে গজ কাপড় কিনে দিয়েছিল, সেই কাপড়টা সেলাই করে আমি কাঁথা সেলাই করা শুরু করে দিই। আপুটা আমার সাথে গল্প করতে আসতো দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সে ততক্ষণ পর্যন্ত যতবারই উনি আমার সাথে গল্প করতে আসতো ততবার আমি বসে বসে কাঁথা সেলাই করতাম 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। উনি শুধু গল্প করতো আর আমি শুধু কাঁথা সেলাই করতাম। মাঝখানে শুক্রবার দিন হাজব্যান্ডকে নিয়ে যেহেতু ঘুরতে যেত, সেই দিনটা উনি আসতো না, সেই দিনটা আমি আর কাঁথা সেলাই করতাম না। এইভাবে করে প্রায় 3 মাস পর আমার প্রায় 2টা একা হাতে নকশি কাঁথা সেলাই করা শেষ হয়ে গিয়েছে। আর এর বিনিময়ে উনি কি পেল? উনি গল্প ছাড়া আর কিছুই পেল না। ঠিক 3 মাস পর যখন রেজাল্ট দেয় তখন নতুন করে ভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আমার পড়ালেখার চাপ অনেক বেশি বেড়ে যায়। সে আপুটা পরবর্তীতে বুঝতে পেরেছিল যেখানে 3 মাসে মাথা আমি 2টা নকশি কাঁথা বসে বসে সেলাই করে ফেললাম, সেখানে সে কিছু